ওটস বনাম ডালিয়া, ব্রেকফাস্টে কোনটি খাবেন? নমস্কার, আপনারা শুনছেন কেটিভি বাংলা পডকাস্ট ফিশ। আপনাদের সঙ্গে আমি নিবেদিতা। সুস্থ থাকতে চাইলে এবং ওজন কমানোর প্ল্যান থাকলে অধিকাংশ ভারতীয় এখন ওটস কিংবা ডালিয়াকে ব্রেকফাস্ট হিসেবে ব্যবহার করে। দুটি পুষ্টিকর, সহজেই হজমযোগ্য এবং দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখতে সক্ষম। তবে ডালিয়া এবং ওটসের পুষ্টিগত হজমগত প্রক্রিয়ায় ভূমিকা আলাদা আলাদা রয়েছে। এই ছোট ছোট পার্থক্যগুলি বুঝিয়ে দেয় শরীরের প্রয়োজন অনুযায়ী সঠিক খাবার বেছে নিতে পারেন। স্বাস্থ্যকর খাবার হিসেবে জনপ্রিয়তা পেয়েছে ওটস। এতে থাকা বিটা গ্লুকোজ কোলেস্টেরল কমাতে, পাশাপাশি হৃদযন্ত্রের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে সাহায্য করে। রক্তের শর্করার মাত্রাও স্থিতিশীল রাখতে সাহায্য করে ওটস। অন্যদিকে ডালিয়া শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতীয় ঐতিহ্যবাহী খাদ্য হিসেবে ব্যবহার হয়ে আসছে। গম গুঁড়ো করে তৈরি করা হয় এই ডালিয়ায় প্রচুর ভিটামিন এবং খনিজ রয়েছে, যা শরীরকে দীর্ঘক্ষণ শক্তি যোগায় এবং তৃপ্ত রাখে। ডালিয়া এবং ওটস দুটি সাশ্রয়ী, বহুমুখী এবং সহজেই রান্না করা যায়। এগুলোর বহু পরিবারের দৈনিক প্রত্যরাশের মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়। ওটস বনাম ডালিয়া। ওটসে ক্যালোরি থাকে 370 গ্রাম, যেখানে ডালিয়ায় থাকে 340 গ্রাম। ওটসে প্রোটিন থাকে 13 গ্রাম, ডালিয়ায় থাকে 12 গ্রাম। ওটসে গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে 55 গ্রাম, ডালিয়ায় থাকে 41 গ্রাম। ওটস মল নরম করতে এবং অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি করে। ডালিয়া মলের পরিমাণ বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং হজমতন্ত্র পরিষ্কার রাখে। যাদের অম্লতার সমস্যা রয়েছে তাদের জন্য ওটস তুলনামূলকভাবে ভালো। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে চান তাদের জন্য আবার ডালিয়া বেশ উপকারী। তাই ব্রেকফাস্টে আপনারা দুটোই ব্যবহার করতে পারেন। এই পডকাস্ট শোনার পর আপনারা কোনটি বেছে নেবেন জানান আমাদের কমেন্ট বক্সে।